যে সূরা নাহলের ৮ নম্বর আয়াতটির অনুবাদ করে আমরা আলোচনা চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা। ঘোড়া, গাধা, খচ্চর এগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যাতে এগুলোতে আমরা বহন করি, এগুলোতে আমরা চড়ি, এগুলো দিয়ে যেন আমরা সফর করি। শুধু তাই নয়, এগুলোকে আল্লাহ তাআলা জিনাহ বা শোভা হিসাবে দিয়েছেন। এগুলোর শৌখিনতার একটা মাধ্যমও বলতে পারেন। আল্লাহ তাআলা এই আয়াতের শেষে বলেছেন, ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। শুধুমাত্র এই গাধা, খচ্চর, ঘোড়া এগুলোই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এগুলোর পিঠে তোমরা সাওয়ার হও, এগুলোর পিঠে করে তোমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাও। এগুলো তোমাদের বাহন এবং এগুলো তোমাদের শোভা, সৌন্দর্য। শুধু এগুলোই নয়, বরং আল্লাহ তাআলা আরো অনেক কিছু সৃষ্টি করবেন যা তোমরা জানো না। আয়াতের এই শেষাংশের তাফসীর প্রসঙ্গে বিশ্ববিখ্যাত অনেক মুফাসসিরগণ বলেছেন, বিশেষ করে আল্লামা তানতাবী রাহিমাহুল্লাহ তার তাফসীরে এবং আরো মুফাসসিরগণ লিখেছেন যে আল্লাহ বলেছেন যে মানুষ যে সমস্ত বাহনে সেই যুগে চড়ত 1450 বছর আগে, যখন গাড়ি ছিল না, যখন রেল ছিল না, বাস ছিল না, যখন বিমান ছিল না, তখনকার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আরো অনেক এমন জিনিস আল্লাহ সৃষ্টি করবেন যা তোমরা জানো না, অর্থাৎ সেই যুগের মানুষ জানে না। এখানে আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন যে বাহন হিসাবে এই ঘোড়া, ওট, গাধা, খচ্চর যেগুলো তখন প্রচলিত ছিল, এর বাইরে আরো বহু বাহনের সৃষ্টি দুনিয়াতে হবে। আল্লাহ তাআলা মানুষের মাথায়, মানুষের ব্রেইনে, বুদ্ধি দিয়ে টেকনোলজির সম্পর্কিত জ্ঞান এবং বিদ্যা তাদেরকে দিয়ে এগুলো আল্লাহ তাআলা তাদের মাধ্যমে সৃষ্টি করবেন। অতএব এই আয়াতে অনেক নিত্য নতুন বাহনের যে আবিষ্কার হবে, আধুনিক অনেক বাহন এবং যন্ত্রপাতি যে তৈরি হবে, সেই সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াতে সূরা নাহল আয়াত নম্বর 8-এ ইঙ্গিত দিয়ে রেখেছেন যে যেই সমস্ত বাহন এখন তোমরা দেখতে পাচ্ছ, এটা বলা হচ্ছে সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার মানুষদেরকে যে যেগুলোতে তোমরা এখন চড়ো, এগুলো তো আছেই, আরো অনেক বাহন আসবে যেগুলো তোমরা জানো না। এসেছে তারপরে বিমান, এসেছে রকেট, এসেছে বাস, এসেছে ট্রেন, এসেছে অনেক ধরনের বাহন। এগুলো তখনকার মানুষ কল্পনাও করে নাই। মোহতারাম হাজরিন, অতএব আমাদের কথাবার্তা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানোর জন্য একসময় চিঠির প্রচলন ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুপাতে আমাদের কথাকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানোর জন্য চিঠির চাইতে আরো উন্নত অনেক মাধ্যম আসবে কিয়ামতের আগে। এটিরও ইঙ্গিত কোরআন থেকে, এই আয়াত থেকে আমরা পাই। অতএব এর ব্যবহারের ক্ষেত্রে আল্লাহর আদেশ নিষেধ যদি আমরা মেনে চলি, তাহলে এটি আমাদেরকে জান্নাতে যাওয়ার পথকে সুগম করে দিতে পারে। আর এটির ব্যবহার করতে গিয়ে যদি আল্লাহর আদেশ নিষেধকে লঙ্ঘন করি, তাহলে জাহান্নামে যাওয়ার জন্য আর বেশি কিছু লাগবে না, এই একটা মোবাইল ফোনে যথেষ্ট হতে পারে। মোহতারাম হাজরিন, এজন্য সর্বপ্রথম যে বিষয়টি আমরা বলতে চাই সেটি হলো, একজন মুসলমান মোবাইল ফোন ব্যবহার করবেন, কিনবেন কেন, তার উদ্দেশ্য কি হবে? যদি তার উদ্দেশ্য হয় এর মাধ্যমে আমার প্রয়োজনীয় কথাবার্তাগুলো, বিভিন্ন লোকের সাথে আলাপগুলো করা, যোগাযোগ রক্ষা করা, তাহলে এটা কেনা তার জন্য জায়েজ। যদি এর উদ্দেশ্য জায়েজ উদ্দেশ্য থাকে, এর মাধ্যমে ডাটা সংগ্রহ করা, বিভিন্ন তথ্য আদান প্রদান করা, যোগাযোগের সুবিধা হওয়া, এই জাতীয় উদ্দেশ্যগুলো আছে, বৈধ উদ্দেশ্য আছে, তাহলে এই উদ্দেশ্যে যদি কেউ মোবাইল ফোন কিনে, সেটা বাটন ফোন হোক, স্মার্টফোন হোক, সেটা কেনা জায়েজ। আর যদি কেউ ইবাদতের উদ্দেশ্যে এটা কিনে, যেমন এটাতে বিভিন্ন কোরআনে কারিমের আয়াতের, কোরআনে কারিমের বিভিন্ন যে ভার্সন আছে, অ্যাপ আছে, সেগুলো দিয়ে আমরা কোরআন তেলাওয়াত করব, আমি এখান থেকে ওয়াজ নসিহত শুনবো, আমি এখান থেকে দ্বীনি বিষয়গুলোকে জানার চেষ্টা করব, এই জন্য আমি এটা কিনছি, এই উদ্দেশ্যে যদি কেউ কোনো মোবাইল সেট কিনে, তাহলে ইনশাআল্লাহ দাওয়াতের উদ্দেশ্যে, ইলম অর্জন করার উদ্দেশ্যে, এরকম ভালো উদ্দেশ্যে যদি কেউ মোবাইল ফোন কিনে, তাহলে এটা কেনাটা শুধু জায়েজ হবে না, বরং এটা কেনাটা তার ইবাদতের কারণ হবে ইনশাআল্লাহ। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি উদ্দেশ্য কি
কি উদ্দেশ্য নিয়ে আপনি কিনেছেন সেটাই দেখার বিষয়। উদ্দেশ্য যদি সওয়াব আহরণ করা হয়, উদ্দেশ্য যদি হয় আল্লাহর পথের মাধ্যমে মানুষকে আহ্বান করা, উদ্দেশ্য যদি হয় এর মাধ্যমে নিজে ইলম অর্জন করা, উদ্দেশ্য যদি এখান থেকে কোরআন তেলাওয়াত করা, ভালো ভালো জিনিসগুলো গ্রহণ করা, হারাম থেকে বেঁচে থেকে এভাবে চলবেন, এই উদ্দেশ্য নিয়ে যদি আপনি করেন, তাহলে আপনার এই মোবাইল ফোন কেনাটা শুধু জায়েজ নয় বরং ইবাদতে পরিগণিত হবে ইনশাআল্লাহ। আর যদি উদ্দেশ্য হয় বাকাওয়াতি করা, অহংকার করা, যে আমার কাছে এই সেট আছে, আমার কাছে অমুক সেট আছে, এটা অন্য কারোর কাছে নাই, এই রকম অহংকার যদি উদ্দেশ্য থাকে, অহংকার করা যদি উদ্দেশ্য থাকে, যেমন অনেক যুবক ভাইদেরকে দেখবেন এমন ডিভাইস, এমন মোবাইল ফোন কিনছেন উনি যে এটা হয়তো আশেপাশে কারোর কাছে নাই, মাত্র বের হয়েছে, তো এটা কেনার জন্য সে পাগল পড়া থাকে। অনেক প্রবাসী ভাই আছেন, দেশে আসার সময় এমন সেট কেনার চেষ্টা করেন যে এটা এলাকাতে আর কেউ নাই। উদ্দেশ্য যদি এরকম থাকে যে এটা নিয়ে যখন যাব সবাই বলবে দেখি দেখি, আরে এই সেট তো আগে দেখি নাই, ও তাই নাকি নতুন আসছে, তাহলে নিজের একটা ভাবসাব জাহির হবে, নিজেরকে একটু কিছু কি হনুরে মনে হবে। এরকম অন্য সবার থেকে নিজেকে পৃথক করার জন্য, আলাদা করার জন্য, বিশেষ ব্যক্তি এটা প্রমাণ করবার জন্য, অহংকার করার জন্য, দেখাবার জন্য যদি হয়, তাহলে সেই মোবাইল ফোন কিনলে গুনাহ হবে, নাজায়েজ হবে, এবং এটার কারণে সে আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হতে পারে। কারণ অহংকার করা, গর্ব করা, অন্যদের কাছ থেকে নিজেকে আলাদা করে বিশেষ প্রমাণ করার চেষ্টা করা, এটা মুসলমানের স্বভাব হতে পারে ভাইরা আমার। তাইলে মোবাইল ফোনের এটার কেনার সময় উদ্দেশ্যের উপরে ভিত্তি করে 3 ধরনের বিধান চলে আসলো। কখনো এটি কিনা জায়েজ, যখন আপনি বৈধ কাজ করার জন্য, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, পারিবারিক আলাপ সালাপ এগুলো করবেন, যোগাযোগ করবেন, ডাটা আদান প্রদান করবেন, আপনার নিছক জায়েজ এবং বৈধ উদ্দেশ্য আছে, তাহলে এটা কিনা আপনার জন্য জায়েজ, সওয়াবও নাই গুনাহও নাই। আর যদি এটা কিনে আপনি কোনো নেক কাজ করবেন সে উদ্দেশ্য থাকে, এটা দিয়ে কোনো ইবাদত বন্দেগী ভালো কাজ করবেন এই উদ্দেশ্য থাকে, তাহলে এটা কেনাটা জায়েজ শুধু না, এটা কেনাটা সওয়াবের কারণও হতে পারে। আর এটা কিনে আপনি হারাম কাজ করবেন, এটা দিয়ে হারাম ফিল্ম দেখবেন, হারাম জিনিস দেখবেন, নেটে আজেবাজে বিভিন্ন জিনিস দেখবেন, এবং বিভিন্ন রকমের মেয়েদের ছবি ছেলেরা দেখবেন, মিউজিক সহ গান শুনবেন, বিভিন্ন নায়িকা গায়িকাদেরকে দেখবেন, এবং বিভিন্ন অপকর্ম করা যায় সেগুলো করবেন। এই রকম উদ্দেশ্য যদি থাকে, অথবা যেটা বললাম উদ্দেশ্য হয়তো সেগুলো নাই, কিন্তু আপনার উদ্দেশ্য হলো আপনি ভাবসাব জাহির করবেন, সবাই থেকে নিজেকে আলাদা করবেন, তাহলে সেক্ষেত্রে এই মোবাইল ফোন কেনাটাই আপনার এই অসৎ উদ্দেশ্যের কারণে আপনার জন্য গুনাহের কারণ হবে। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। নাম্বার 2, একজন মুসলমান তিনি মোবাইল ফোনে যখন কথোপকথন করবেন, কথাবার্তা বলবেন, কল দেওয়ার পর বিসমিল্লাহ শুরুতেই প্রথম তিনি কি বলবেন? হ্যালো, প্রথমে কি বলবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিবেন। কথা বলার আগে কি দিতে হবে? সালাম দিতে হবে। আমরা বেশিরভাগ লোক ধরেই কি বলি? হ্যালো। আরে হেলবে পরে, আগে সালাম দাও। কিন্তু সালাম অনেকে আমরা দিতে জানি না। ভাইরা আমার, সালাম দেওয়ার পর যিনি কল করবেন তিনি সালাম দিবেন। অনেক সময় দেখা যায় যিনি কল করেন, ফোন যিনি করেন, ডায়াল যিনি করেন, তিনি সালাম না দিয়ে তিনি হয়তো হ্যালো টেলো শুরু করছেন, তখন অপর প্রান্ত থেকে যিনি আছেন তিনি হয়তো সালাম দেন। ঠিক আছে, যিনি ডায়াল করেন তিনি সালাম না দিলে তখন অপর প্রান্ত থেকে তিনি সালাম অবশ্যই দিবেন, কিন্তু যিনি ডায়াল করবেন এটা তার দায়িত্ব। তিনি আবার অপরপক্ষ সালাম দিবে সে অপেক্ষায় থাকবেন না, বরং যিনি কল করেছেন, ডায়াল করেছেন, সালাম দেওয়াটা হলো তার দায়িত্ব। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আসবে আগন্তুক সে বসা মানুষকে সালাম দিবে, যে দাঁড়ানো সে বসা অপেক্ষা করা মানুষগুলোকে সালাম দিবে, আগন্তুক অপেক্ষমানদেরকে সালাম দিবে, দাঁড়ানোওয়ালা বসাদেরকে সালাম দিবে। ঠিক একইভাবে যে ফোন ডায়াল করবে, কল করবে, সে ফোন দিবে, সে সালাম দিবে যার কাছে কল করা হয়েছে তাকে। তিনি ফোনটা রিসিভ করার সাথে সাথে প্রথম কথাই হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অথচ আমরা অনেকে
ফোন করার সময়, রিসিভ করার সময় এই বিষয়টা খেয়াল করি না। অনেক নিয়মিত সালাম দেওয়া মানুষও আছেন যে অন্য সময় সালাম দেন মাশাআল্লাহ, কিন্তু মোবাইল ফোনের সময় সালাম দিতে উনি ভুলে যান। আছে না এই রোগটা আমাদের মধ্যে? তাহলে প্রতিবার আমি মোবাইল ফোনে যতবার কল করব ততবার সালাম দিয়ে আমি 10টি করে নেকি আমার নিজের করে নিতে পারবো ইনশাআল্লাহ।